এটাই হলো সেই ভাঁড় ভাই। ভাঁড় ভাই আমাদের সালাম। আদাব আদাব আদাব। এ মানে তোরা গভীর জঙ্গলে ঘোরাফেরা করছি, তোদের পরিচয় কি রে মনি? ভাঁড় ভাই সম্পর্কে আমরা দু ভাই বহিন। আমার নাম সজঙ্গলে। আর আমি হলাম বনো বিবি। বনো বিবি আর সজঙ্গলি গভীর জঙ্গলের মধ্যে ঝুম ঝুম করে এদিকে আসছি, কি হয়েছে রে তো গারমনি? ভাঁড় ভাই আমাদের দু ভাই বোনের প্রায় এই জঙ্গল মাঝে, এই জঙ্গল মাঝে আমরা দু ভাই বোন রাজত্ব করতে চাই। সব থেকে বড় ভাটি 18 ভাটি, সেই 18 ভাটি করিব জাহির, তার সন্ধান জানতে এসেছি ভাঁড় ভাই। ও খোদা, 18 ভাটি সন্ধান জানতে এসে ভাঙর ভাইয়ের নিকটে। এমনি তোরা 3টি স্থানে যেতে পারবি নি রে? কোন কোন স্থানে আমরা যেতে পারবো না ভাঙর ভাই? চাঁদখালি, পিছে খালি আর সূর্যমণি। 3টি স্থানে কিছু মনি নিশিদের বাস আছে, ওদের কপানালে পড়ে গেলে রে মনি তোরা ভস্য হয়ে যাবে। বেশ, ওই 3টি স্থানে যাবো না, কিন্তু কোন স্থানে গেলে 18 ভাটি দখল নিতে পারবো বলে দিন ভাঁড় ভাই। প্রথম যাবে সদনাদলি, খালি জঙ্গল। সদনাদল থেকে সনাতন। সনাতন ওকে যুদ্ধ পরাস্ত করতে পারলে রে যদি মনি পারি ওই কিঞ্চিত যুদ্ধ জয়লাভ হবা। ভাঁড় ভাই কিঞ্চিত যুদ্ধ জয়লাভ নয়, দু ভাই বোন সম্পূর্ণ যুদ্ধে জয়লাভ করবো। ভাইজান। কাকে যুদ্ধ পরাস্ত করতে হবে, তবে 18 ভাটি হবে আমাদের কবজায় বলে দিন ভাঁড় ভাই। ও খোদা, সম্পূর্ণ যুদ্ধ জয়লাভ করতে চাও, সদনাতলি থেকে চলে যাবে রায়মঙ্গলে। রায়মঙ্গলে কে থাকে জানো? রায়মঙ্গল থাকে দক্ষিণ রায়। ওই দক্ষিণ রায়কে যুদ্ধ পরাস্ত করতে পারলে রামানি একই প্রশ্ন, কিঞ্চিত যুদ্ধ জয়লাভ। ভাঙর ভাই কিঞ্চিত নয়, ভাইয়ের বহিন যে সম্পূর্ণ ভাবে দখল নিতে, তাই বলে দাও কোথায় গেলে কাকে পরাস্ত করতে পারলে তবে 18 ভাটি সম্পূর্ণ ভাবে হবে আমাদের কবজায়। তাহলে শোনো ভাই আর বহি, রায়মঙ্গল থেকে নারায়ণী তলে নারায়ণতলে হাটির অধীশ্বরী নারায়ণী, ওই নারায়ণীকে যুদ্ধ পরাস্ত করতে পারলে এমনি সম্পূর্ণ যুদ্ধ জয়লাভ হবা। ভাইজান পেয়ে গেছে ভাইজান, পেয়ে গেছে ভাটির সন্ধান। তাহলে কেন করবো দেরি, চলো এই মুহূর্তে যাবো সেই ভাটির সন্ধানে। ভাইজান আস্তে 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 18 ভাটি সন্ধান জানতে পেরে চলে গেলি হবানি। ভাটি দাঁড়িয়ে কারার করতে হবে আর অবদা রাখতে হবে। ভাটি যখন সম্পূর্ণ তোমাদের যুদ্ধে জয়লাভ হবে, যে ভক্ত মহল করতেছে ভাই বহিন নাম স্মরণ করবে, ভাই বহিনীর জান কবুল লেখে ভক্তকে উদ্ধার করতে হবে। খোদার কাছে দুহাত তুলে কারার করো অবদা রাখ। বেশ বেশ ভাঁড় ভাই, আপনি আমাদের 18 ভাটি সন্ধান বলে দিয়েছে, চিরকৃতজ্ঞ আপনার কাছে আমরা দু ভাই বহিন। বুঝছেন, ওই আল্লাহর নামে ওয়াদা রাখো বুঝছেন। ও ভাইজান, আজ আমি তোমাদের সন্তানকে দাঁড়িয়ে খোদা তাআলার কাছে কারার করলাম, ওয়াদা রাখলাম বাদাবনে মহল করতেছে যে সন্তান বিপদে পড়ে যাবে, একটু যদি আমাকে আমি জান বলে স্মরণ করে আমার জান কুরবানি করে দিয়ে হলেও সেই ভক্তকে উদ্ধার করে আমি তার আমিরগুলো ফিরে দেবো। ভাইজান ভাঁড় ভাই আমিও কারার করছি, ওয়াদা রাখছি, শুনুন। আরে আমি যে খাঁটি ইমানদার মুসলমান, ভাইজান মসজিদে মসজিদে পড়ে আজান, উপরে আসমান নিচে জমিন, ওই কথা তালাকে সাক্ষী রেখে ওয়াদা রেখে বললাম, এই জঙ্গল মাঝে, এই জঙ্গল মাঝে কোনো ভক্ত যদি এসে বিপদে পড়ে, সে যদি একবার আমার বুবুজনের নামে স্মরণ করে, আল্লাহ গইতে ছুটতে ছুটতে গিয়ে আমার নিজের জান কবুল রেখে তার জানকে আমি রক্ষা করব, ওই আল্লাহর নামে ওয়াদা রাখলাম। আমাদের সালাম ভাঁড় ভাই। আদাব আদাব আদাব। খোদা গো, জানটা জুড়ে গেল। আজ থেকে শুরু হলো বনো বিবির জয় হিন্দ। দাঁড়িয়েছেন ও ভাই বোন, কদম ফেলতে ফেলতে ছোট্ট ছোট্ট পৌঁছে গেছে গম্ভীর জঙ্গল মাঝে। ভাইজান আমার জান বলছে এটাই সেই সুন্দর খালের জঙ্গল, এখানে রয়েছে সেই নারায়ণীর পুত্র সনাতন। কোন শত্রুকে দেখতে পাচ্ছি না বুঝান। ভাইজান কেন করবো দেরি, চলো ভাইজান চলো, সারা বাদাবন তন্ন করে খুঁজে দেখতে চাই কোথায় লুকিয়ে আছে সেই শয়তান কাফের বাচ্চা। ভাইজান বুঝান 18 ভাটির সন্ধান যখন পেয়েছে,
খাঁটি মান্দার মুসলমান হাসতে হাসতে জান করে দেবে কত হলো ভাইজান। তবু 18 ভাটি গরিব চাহি ভাইজান দাঁড়াও! কারা তোমরা? তোমাদের পরিচয় কি? সম্পর্ক আমরা তো ভাই বহিন আমার নাম সাজঙ্গলে আমি হলাম বনো বিবি বনো বিবি ও সজঙ্গলি। তা আমাদের ভাটির মধ্যে কেন ঘুর করছো? এই 18 ভাটি আমরা দখল নেব দখল এই সজঙ্গলি! ওই 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 ওই! এই 18 ভাটি কি বাচ্চাদের হাতের ম? যে যখন চাইবি তখন তাকে দিয়ে দেবো। নড়ে না! এই 18 ভাটি আমাদের ছিল, আমাদেরই আছে, আর আমাদেরই থাকবে। থাকবে না থাকবে না 18 ভাটি এতদিন তোদের দখলে ছিল আর তোদের দখলে থাকবে না সত্য পরিচয় দে কে তুই হাতিয়ার নিয়ে রণক্ষেত্র মাঝে ঘোরা ঘোরা সত্য পরিচয় দে তোর তাহলে শুনে রাখ আমার সত্য পরিচয়। এই ভাটির অধীশ্বর নারায়ণী, তারই পুত্র নাম মোর সনাতন। ভাইজান এই সেই শয়তানের নারায়ণের পুত্র সনাতন যাকে তন্ন তন্ন করে খুঁজছিলাম অরণ্য মাঝে শত্রুকে পেয়ে গেছে হাতের মুঠোয় হুকুম করো তোমার ভাইজানকে এই কাবের হেদের বাচ্চাকে মাত্তা মাত্তা 18 ভাটি জমিনের মধ্যে আমি জানতো খবর দেবো বুঝান ও ভাইজান ভাইজান হয়ে আমার কাছে কিছু চাইবে আমি দেব না তাকে হয় ভাইজান তুমি খোদা তাআলার কাছে কারা করেছো দোয়া করেছো ভাইজান এই 18 ভাটি তুমি দখল নেবে তাই এই 18 ভাটি দখল নিতে গিয়ে একটা জায়গায় 10টা যদি জান তোমার কুরবানি দিতে হয় তাতে যেন তোমার এই হাত থেকে পড়ে ভাইজান বুঝান তোমার ভাইজান তোমায় এতটাই ভালোবাসে তোমার জন্য হাসতে হাসতে তোমার জানটা আমি কত অল করে দিতে পারি বুঝান এই সনাতন আমি তোকে একটা জানের সুযোগ দিলাম যা তোর জানটা আমি তোকে ভিক্ষাই দিলাম এখান থেকে ছুটতে ছুটতে যাবি তোর আম্মি জানের কাছে গিয়ে বলবি আম্মি জান কারা দু ভাই বহিন এসেছে তারা চায় 18 ভাটির মধ্যে দখল 18 ভাটির মধ্যে তো মা বেটা ঝেঁকে বসে আছে এসে 18 ভাটি ঘর আমাদের হাতে সমর্পণ নইলে আমরা দু ভাই বোন কত শক্তিশালী তোর ধারণা নেই রে এই মোটকাটা যদি একবার গরম হয়ে যায় গিরগিটির মতো রূপ পরিবর্তন করতে পারি যা তোর জানটা আমি তোকে দোয়া করলাম এই সজঙ্গলি হিন্দুদের চিতা দেখেছি, হিন্দুদের চিতা তোদের দু ভাই বোনকে না ওই জ্যান্ত চিতাতে চালিয়ে মারবে। গলা লাভিয়ে কথা বল হিন্দুদের চিতা আমরা দেখেছি মুসলিমদের জমাই দেখেছিস এক কোপে ধর থেকে মাথা লাভিয়ে রেখে দেবো রে তোকে আমি কি করবো জানিস? কি করবি তুই তোকে আমি আমার দাদার নর্তকী বানাবো। বাবুজান ভাইজান এসব কাফের বাচ্চা সহজের কাজে নয় গো বাবুজান তোমার ভাইজান ওকে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল দেখো বাবুজান শত্রু কেমন তোমার ভাইজার কাছে পরাজিত হয়ে কুত্তার মতো জান নিয়ে পালিয়ে যাচ্ছে ওই তাকে দেখো বাবুজান ভাইজান সবে মাত্র আমরা সন্ধ্যাকালে জঙ্গল দখল নিতে পেরেছি ভাইজান চলো এই সত্যি পূজার ধা করতে করতে যাবো সেই রায় মঙ্গলের জঙ্গলে এই জঙ্গল
জঙ্গলে মাথা নারায়ণী তারে পুত্র নাম মরে দেখিনি না। আমি মনস্থির করেছি এই সারা জঙ্গলে আমি তন্ন তন্ন করে ঘুরে আসলাম, আমি কোথাও বিপদের আতঙ্ক দেখতে পেলাম না। তাই আমি মনস্থির করেছি আমি আমার ডেরা বসে আমি কিছুক্ষণ সেরা পান করবো আর ভর্তি করবা। এগেছিস এই মুহূর্তে আমার সম্মুখে নটটা দিকে পাঠিয়ে দিই। এই নাও প্রভু তোমার সুধা। দেখে দাও শোনো নট দেখি, আজ তুমি এমন ভাবে গীত গাইবে তোমার গীত আমি সেরা পান করবো কেমন? তাই নাকি প্রভু? বেশ প্রভু। আরে একটি কথা বলবো বলে তাই না? তোমার কাছে এসেছি, ওগো আমার প্রিয়তমা, তোমায় ভালোবেসেছি। একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি, ওগো আমার প্রিয়তমা, তোমায় ভালোবেসেছি। আকাশের ওই জোছনা হারিয়ে যাব দুজনা, আকাশের ওই জোছনা হারিয়ে যাব দুজনা। একটি কথা বলবো বলে তোমায় কাছে এসেছি, ওগো আমার প্রিয়তমা, তোমায় ভালোবেসেছি, তোমায় ভালোবেসেছি। আরে বন্ধ করো দাদা, বন্ধ করো। ছি দাদা ছি, তুমি এখানে বসে সুরা পান করছো আর নর্তকী নিয়ে ভর্তি করছো দাদা। এই শোনো তো, এইখানে কেন এসেছিস? তুই তো জানিস আমি এই মুহূর্তের সময় আমার ডেরা বসে একটু সোরা নিয়ে ব্যস্ত থাকি। যা এখান থেকে ফুটে যাও। দাদা আজ আমি এখানে কেন এসেছি জানো দাদা? কেন এসেছিস তুই? আমাদের বাড়িতে বড় বিপদ এসেছে দাদা। শোনো তো, মুখ সামনে কথা বলে শোনো তো। তুই জানিস কারের সম্মুখে দাঁড়িয়ে কথাটা বলছে? তুই না হলি বড় যোদ্ধাবতী মাতা নারায়ণের পুত্র নামে তোর এই সনাতন। যা সনাতনে যা, আমি তোকে আদেশ করছি এই মুহূর্তে এই শয়তানি মাথা কেটে নিয়ে আয় সনাতন। না দাদা না, আমি তাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম দাদা, যুদ্ধ করেছিলাম, তাদের সঙ্গে যুদ্ধ করে আমি যে পরিচিত আপনার কাছে ফিরে এসেছি দাদা। সেই সনাতন, এই কথাটা বলতে তো লজ্জা করছে না সনাতন? যা এখান থেকে চলে যা, তোর দ্বারা কিছু হবে না। এই নে সেরাধর, আজ থেকে এই সেরা তুই পান করবি কেমন? এই তোর অস্ত্র, যা এখান থেকে ফুটে যা। বেশ দাদা বেশ, আজ আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় বলে যাচ্ছি দাদা, আমাদের বাড়ি তুমি রক্ষা করো দাদা। যাও চলে যা। যাওয়ার সময় কি যেন বলে গেল, আমাদের ভাটি রক্ষা করো। কেসই শয়তানে শয়তানে বিনা অনুমতিতে আমাদের ভাটির মধ্যে প্রবেশ করেছে। যদি একটি বার তাদের আমি দেখতে পাই, তাদের চোপ আমি কেটে দেব। বাবুজান, ভাইজান, সেই সনাতন চক্র আড়াল হয়ে গেল বাবুজান। ও ভাইজান তাকে দেখো, এটা হলো সেই রায়বঙ্গলের জঙ্গল, আর এখানে বসবাস করে দক্ষিণ রায়। দক্ষিণ রায়কে পরাস্ত করতে পারলে তবেই আমরা ওই নারায়ণের সন্তান পাবো ভাইজান। বাবুজান সাবধান, ভাইজান সাবধান বাবুজান, এখানে রয়েছে সেই দক্ষিণ রায়, আমাদের সতর্ক থাকতে হবে। চলো বাবুজান, সারা বাতাবন তন্ন তন্ন করে দেখবো কোথায় লুকিয়ে আছে সেই কাফের শয়তান বাবুজান। যার মৃত্যু যেখানে সে নিজেই হেঁটে আসে সেখানে। কারা তারা বিনা অনুমতিতে আমাদের ভাটির মধ্যে ঘোরাফেরা করছিস? জানতে পারি তোদের আগমনের হেতু। সম্পর্ক আমরা দু ভাই বহিন, আমার নাম সাজঙ্গলে। আর আমি হলাম বনে বিবি।
আমরা এই 18 ভাটি দখল নেবো দখল। এই সুযোগ বলে! মুখ সামলে কথা বলে, সুযোগ বলে মুখ সামলে কথা বল। আর একটি বার যদি এই কথাটা উচ্চারণ করেছিস না তো জীব আমি কেটে দেবো। ও ভাইজান থাম। আর আগে সত্য পরিচয় দে, কে তুই? তাহলে শোন আমার পরিচয়। এই জঙ্গলে মাথা নারায়ণে তার পুত্র নাম মরে দক্ষিণী রায়। বাবুজান! ও বাবুজান, এই সেই কাপের শয়তান দক্ষিণ রায়, যাকে তন্ন তন্ন করে অরণ্য মাঝে খুঁজছিলাম। শত্রুকে পেয়ে গেছে হাতের মুঠে। হুকুম করো তোমার ভাইজানকে, এই দক্ষিণ রায়কে 18 ভাটি জমিনের মধ্যে আমি জ্যান্ত